This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঞ্জুরা যে কথাটা তারা বলছেন যে সত্যি কোনো রকম আশ্বাস নয়, সঠিক বিচার চাই এবং এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই সমস্ত পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন প্রতিবাদ চলতে থাকবে। আর যে কথাটা বারবার আমরা জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন গিয়েছিলেন তিলোত্তমার বাড়ি তখন তিনি কোথাও ডেডলাইন বেঁধে দিলেন, ডেডলাইন বেঁধে দিয়ে বললেন যে রবিবারের মধ্যে যদি এই ঘটনা পুরো একেবারে মীমাংসা না হয় তাহলে তিনি সিবিআই কে তদন্তভার দিয়ে দেবেন। আমি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, অনেকে রয়েছেন প্রতিবাদীরা। আপনাদের একটা কথা, আজ মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তিলোত্তমার বাড়ি, গিয়ে বলেছেন যে রোববারের মধ্যে যদি এই ঘটনার মীমাংসা না হয়, আসল বিষয়টা রিভিল না হয়, তাহলে উনি সিবিআই এর দিকে তদন্তভার দিয়ে দেবে। আপনারা কিভাবে দেখবেন? দেওয়া উচিত। আমার তো মনে হয় যত তাড়াতাড়ি যদি কালপ্রিটস কলকাতা পুলিশ না ধরতে পারে, না সামনে আনতে পারে, তাহলে সিবিআইয়ের কাছে যাওয়া উচিত এই জিনিসটা। কেন কি আমাদের তো এখানে কোনো অথরিটির কাছ থেকে এক্সপেকটেশন তো এটাই যে যেই অথরিটিটা ইনভলভ সেই অথরিটিটা জিনিসটাকে খুব ভালোভাবে তদন্ত করবে আর যারা যারা কালপ্রিটস তাদেরকে সামনে আনবে। যদি কলকাতা পুলিশ জিনিসটা না করতে পারে তাহলে সিবিআই করবে জিনিসটা। কাউকে না কাউকে তো জিনিসটা সামনে আনতে হবে, কারা কারা ইনভলভড আছে অ্যান্ড তাদেরকে পানিশমেন্টটা দিতে হবে। এটাই আমাদের দাবি। সেটা আমাদের যেই এজেন্সি বা যেই ক্রাইম ব্রাঞ্চ এই জিনিসটাকে হ্যান্ডেল করুক, উই হ্যাভ no objections to that. The CM is okay with it, our college authorities are okay with it, all the students are okay with it. As long as our fallen colleague gets justice, that is what we want. আপনারা সঠিক বিচার চাইছেন, যেটা আপনারা প্রথম দিন থেকে বলে এসেছেন, যে কারণেই বলেছেন এই প্রতিবাদ মঞ্চের সঙ্গে যাতে কোনো রাজনীতির রং না লাগে। আপনারা তার মানে চাইছেন যে সঠিক বিচার করতে পারে, যদি কলকাতা পুলিশ না পারে তাহলে সেটা সিবিআই এর হাতে দেওয়া উচিত। একদম। যদি কলকাতা পুলিশ না পারে, 7 দিনে যে সময় দেওয়া হয়েছে, একটা যেই ইনভেস্টিগেটিং টিম তাকে সময়ও দিতে হয় এইসব জিনিস করার জন্যে, তাদের উপর অনেকটা প্রেশারও আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আজকে আমাদের প্রটেস্ট আন্দোলন এই জন্যেই যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল কালপ্রিটস আর কট। এবার সেটা কলকাতা পুলিশ করতে পারলে খুব ভালো, কিন্তু যদি ওরা আনফর্চুনেটলি না পারে তাহলে সিবিআই প্রোব হওয়া উচিত। কেন কি জাস্টিস তো পাওয়া উচিত। এই 72 ঘন্টা আপনাদের আন্দোলন হয়ে গিয়েছে, গোটা দেশে ছড়িয়ে পড়েছে আপনাদের আন্দোলন, আপনাদের দাবি, সেই গোটা দেশ সেই দাবিকে সমর্থন করছে। আমরাও আপনাদের পাশে রয়েছি। কি মনে হচ্ছে কলকাতা পুলিশ কি এখনো পর্যন্ত যতটা এগোতে পেরেছে সঠিকভাবে এগোতে পেরেছে? আপনারা স্যাটিসফাইড, আপনারা সন্তুষ্ট? আমাদের মনে হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্টস যে এখন অবধি রিলিজ করা হয়নি, সেটা তো আমরা ডে 1 থেকে এখানে কলেজের মধ্যেই আছি, তো আমরা ভাবছিলাম যে হয়তো সেই জিনিসটা অনেক তাড়াতাড়ি চলে আসবে। এবার আমাদেরকে বলা হয়েছে সেটা চার্জশিট ফাইল হবে, তারপরে রিলিজ করা হবে, তো সেটা তাড়াতাড়ি কেন করা হচ্ছে না? আজকে আমাদের এগুলোই সবারই আমাদের এটাই কোয়েশ্চেন যে জিনিসটা কত অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন করা হোক। শর্মিষ্ঠা, অর্থাৎ কলকাতা পুলিশ তদন্ত করছে, কিন্তু সেই তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। তারা তাদের দাবিতে অনড় রয়েছেন, কর্মবিরতি চলবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেডলাইন দিয়েছেন কলকাতা পুলিশকে, রবিবারের মধ্যে যদি কোনো কিনারা না হয় তাহলে সিবিআই কে দিয়ে দেবেন এই তদন্ত।